সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান লোকালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। আমাদের দেশে সমতলে পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ বসবাস করে, যাদের ঐতিহ্যিক জীবন এবং নান্দনিক সংস্কৃতি আমাদের জাতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে অনুপম সংযোজন। আজ আমরা এসেছি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। এই অঞ্চল জুড়ে গারো, হাজং, কোচ, বানাই, খদি এমন অনেক জনগোষ্ঠী বসবাস করে, যাদের নিজস্ব ঐতিহ্যিক ধারা তারা আজও সযত্নে লালন করে বসবাস করে আসছে। দর্শক, আমরা আজ আমাদের অনুষ্ঠানে গারোদের জীবন এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরব। নাচ, গান, ছন্দ, আনন্দ, তাল, লয় গারোদের সাথে এমনভাবে মিশে আছে, তারা প্রতিটি উৎসবকে কিন্তু প্রাণবন্ত করে তোলে তাদের নাচ গানে। আমরা এখন দেখব গারো শিল্পীদের পরিবেশনায় নৃত্য। দর্শক, শুনুন গারো ভাষায় গান। শিল্পী শিমুল রাংসা। গানের কথা হলো: দুঃখে থাকি, সুখে থাকি, আমি একাই থাকবো, একাই থাকতে দাও। তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি যেভাবেই আছি সেভাবেই থাকতে দাও। তুমি ভালো থাকো, আমাকে ভালো থাকতে দাও। শুনুন গারো ভাষায় গান। Chiriri silga ni toriri ni na salgmani salo chanchi na beyanga. Chiriri silga ni toriri ni na salgmani salo chanchi na beyanga. Angko gisik rabo Guwal na bisal rangko
Angko gisik rabo Bual na besal rangko Balci deng deng balwa balgawa bi balrang Balci deng deng balwa balgawa bi balrang Gisik brangana Tanci na beyanga Sinchiriri silga Nitoriri nina Salgumani salo Tanci na beyanga Balni semalana Kore caha bijaran Belwenweni bijamarang Rek babet ciring solna Mekadriji ono Ni bobolonga Dode cancia Rang rang ko jepi Dode cancia Rang rang ko jepi Selgaci belang na Canci na beyang na Canci na beyang na Cinciruru selga Nitoriri nina Salgumani salo Canci na beyang na ছন্দে ছন্দে কি আনন্দে দোল লেগেছে পুরো গ্রামের মানুষের মাঝে। আজ এসেছে আনন্দ, এসেছে উৎসব। ঢেউে ঢেউে নৃত্যের তালে যেন সকল মানুষ মাতোয়ারা। Wancingna hai wancingna midde saljongna wancing di jajamode asimal jana wancingna hai wancingna midde saljongna wancing di jajamode asimal jana Kasana sanoko de nama nachim mi sigi madungu anga kadungu pajachim nang ni kasana sanoko de nama nachim da chakbo hai na chimni chinna ko kusiyong e khachai suakao jakma ba kuko Chakbo hai na chingni chinna ko Kusiyong khachai suakao jakma ba kuko Wancing na hai wancing na midde saljongna Wancing di jajamode asimal jana Potero e jane amu chenga chim ska chu ambirang de wana wanchenga chim do me potero e jane amu chenga chim mi ko chu ko chine song su nok su na mungram marenge mittel tokkana mi ko chu ko Wancingna hai wancingna midde saljongna wancing gi jajamode asimal jana
হালুয়াঘাট অঞ্চলের দুর্গম নীরব পাহাড়ি পল্লী হচ্ছে গোবরাকুড়া। এই অঞ্চলে পথ শিশুদেরকে একটু পথের দিশা দেখানোর জন্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং নিষ্প্রাণ কাজ করছে একমাত্রা। আমরা এসেছি সেই একমাত্রায়, যেখানে পথের দিশাহারা শিশুরা গড়ে তুলছে নতুন জীবনের স্বপ্ন নিজেদের মাঝে, যারা এখানে সহযোগিতা পেয়ে নিজেদেরকে আগামী জীবনের স্বপ্ন দেখার, আগামী জীবনের গতিপথ ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই একমাত্রার নানা দিক, নানা কারিকুলাম, নানা অ্যাক্টিভিটিস আমরা এখন তুলে ধরব আমাদের ভিডিও চিত্রে। আমাদের যে গল্প বলার যে সেশনটা এবং ওই জায়গায় শিশুদের যে অ্যাক্টিভিটিসটা আছে, আমার মনে হয় যে টিচার গল্প একটা লাইন বলে দিলেন, বাচ্চারা সবাই মিলে একটা একটা সেন্টেন্স দিয়ে সুন্দর গল্প বানিয়েছে। ছবি আঁকার ব্যাপারে আমি দেখছি যে অনেক সুন্দর ত্রিভুজ আঁকছে, চতুর্ভুজ আঁকছে, বৃত্ত আঁকছে। আমরা গতকালকে ক্লাসে দেখলাম এবং দেখে দেখে তারা কিন্তু গাছের ছবি আঁকলো, পাহাড়ের ছবি আঁকলো। তার হাতে রং তুলে দেন, তার ইচ্ছা মতন তাকে আজকে আঁকতে দেন। যে শিশুরা তো অনেক চেষ্টা করছে, তারা খুবই সুন্দর ক্লাসে থাকছে, টাইমলি অ্যাসেম্বলিতে আসছে, কিন্তু কখনো কখনো ছোট ছোট শিশুরা তারা তো মনে রাখতে পারে না, সময়টা ভুলে যায়। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমরা সবাই যে লাইন ধরে দাঁড়িয়েছি, ওই জায়গাটা আরও সুন্দরভাবে আমরা দাঁড়াই। ছোট্ট ছোট টার্গেট নিয়ে আসলে আমরা প্রতিদিন এগোতে চাই। আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবার আকাঙ্ক্ষা যেমন মানুষের মাঝে সুপ্তভাবে লুকিয়ে আছে, তেমনি আমাদের দেশের সরকার এবং সরকারি সংস্থা, বেসরকারি উদ্যোগগুলো কিন্তু আধুনিক প্রযুক্তির সঙ্গে মানুষকে সম্পৃক্ত করার জন্য নিষ্ঠা আন্তরিকতা নিয়ে কাজ করছে। এসব সংগঠনের একটি হচ্ছে একমাত্রা। আমরা সেই দুর্গম অঞ্চল, হালুয়াঘাটের পাহাড়িয়া অঞ্চল, নীরব নিথর পল্লী, সে গোবরাকুড়াতে এসেছি। সেখানে একমাত্রা পথহারা শিশুদের পথ দেখানোর জন্য কিন্তু কাজ করতে শুরু করে। তারা কিভাবে নিজেদেরকে গড়ে তুলবে, স্বপ্ন যেখানে হারিয়ে গেছে সেই বিচ্ছিন্ন পারিবারিক জীবনের সেই পথ শিশুদেরকে একত্রিত করে তাদেরকে শৃঙ্খলিত জীবনে ধায় নিয়ে যাওয়ার জন্যে অনেক চেষ্টায়, অনেক নিষ্ঠায় কিন্তু অনেক পথ এগিয়েছে। এই একমাত্রা এমন একটি কাজ করেছে যে কাজটি হচ্ছে সফলতার দিকে এগিয়ে যাওয়ার যাত্রা। আমরা সেই একমাত্রা দেখেছি এবং একমাত্রায় যারা যুক্ত হয়েছে সেই পথ শিশুরা, তারা স্কুলিং করছে। ক্লাস 2 পর্যন্ত পড়ার পর নিয়মিত পড়ার জন্য তারা কিন্তু সরাসরি সাধারণ স্কুল চলে যাচ্ছে এবং যারা তাদের ভিতর মেধায় মেধায় এগোতে চায় তারা কিন্তু ছবি আঁকে, খেলাধুলার মাধ্যমে শেখে এবং কারিকুলাম, নাচ গান, এই সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত হয়। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো এই দুর্গম এলাকায় কিন্তু এই আধুনিক প্রযুক্তির মাঝে তারা সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ অনেক ডেস্কটপে তারা কাজ করতে পারে। ছোট ছোট শিশু, অবাক করার মতো। তাদের দৃষ্টিশক্তি এত প্রখর, তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আমাদেরকে মুগ্ধ করেছে। এই শিশুরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ। এই শিশুদেরকে পথ দেখানোর জন্যে, লক্ষ্য নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একমাত্রা কিন্তু কাজ করে যাচ্ছে। আমি ওর কথা বলবো, এই আইসিটির সাথে কাজ করার অনেকেই, তাদেরই একজন হচ্ছেন যিনি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন তার সঙ্গে। কী নাম আপনার? আমার নাম বরুণ নাফাক। বরুণ নাফাক মানে আপনার গারো সম্প্রদায়? জি, আমি গারো সম্প্রদায়ের। আচ্ছা, এই অঞ্চলে কাজ করছে বা করছেন আপনারা, আপনি কি আইসিটির ওপর কোনো পূর্বে অভিজ্ঞতা অর্জন করেছেন? হ্যাঁ, পূর্বে অনেক অভিজ্ঞতা আছে। কীরকম? আমি অনেক প্রশিক্ষণ নিয়েছি, ওই নর্মাল বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটার উপরে আর কি। আপনার এই সফলতার কারণে আপনি এখানে সম্পৃক্ত হয়েছেন। জি। যারা ছেলেরা আছে, শিশুরা আছে, তাদেরকে আপনারা কী ধরনের শিক্ষা দেন? বেসিক থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত আর কি। এখন সাধারণত মাইক্রোসফট অফিসের উপরে আমরা প্রশিক্ষণ করাচ্ছি এখানে। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে তাদেরকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রশিক্ষণগুলো দেওয়ার আর কি। এই ছোটো ছোটো বাচ্চা, ওরা কম্পিউটারে পিসি অন করতে পারে, অফ করতে পারে, ওয়ার্ডে তারা নাম লিখতে পারে, যে কোনো জিনিস লিখতে পারে আর কি। এমনকি তারা
ওই পেন্টিংও করতে পারে। কি আনন্দের সংবাদ! পথ শিশু যারা পথের দিশা হারিয়ে ফেলেছিল তারা একটি লক্ষ্য পেয়েছে, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এবং বাস্তবতার মাঝে তারা নিজেদেরকে সফল ভবিষ্যৎ নাগরিক হিসাবে গড়ে তোলার প্রচেষ্টায় নিজেদেরকে নিবেদিত করছে। আমরা যাদেরকে গ্রহণ করতে চাইনি, সমাজ যাদেরকে ছিটিয়ে রেখেছিল, কিন্তু সামাজিক ব্যক্তিত্বদের আন্তরিক প্রচেষ্টায় এখন কিন্তু পথ হারা শিশুরা পথ খুঁজে পেয়েছে সমাজে একটা শৃঙ্খলিত ধারা তৈরি করার জন্যে। আমি একজন সেই তরুণ যারা এই উদ্যোগ নিয়েছে তাদের একজনের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম নাজমুল হুদা সুমন। আপনি এখানে কাজ করছেন এই দুর্গম পাহাড়ি পল্লীতে। আপনারা কিভাবে এলেন, কিভাবে এই পথ শিশুদেরকে আপনারা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়নে নিয়ে গেলেন? আমরা শুরু করেছি এই শতকের শুরুর দিকে 2002 সালে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তখনকার তরুণ আমরা স্বপ্ন দেখেছি যে আমরা এই সমাজের জন্য কিছু একটা করব। তো আমরা বেছে নিয়েছি যে আমাদের হাতের কাছে যে প্রবলেমটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে সোহরাওয়ার্দী উদ্যান বা ওসমানী উদ্যানে আমরা দেখতাম যে অনেক পথশিশু ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। সো আমরা সেখান থেকেই আমাদের শুরু। এরপরে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক ত্যাগ শিখার গেছে মাঝখানে। সো আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা হালুয়াঘাটে এই জায়গাটা চুজ করেছি, এখানে এসেছি আমরা, এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করেছে। এখানে আমাদের প্রায় সবসময়ই 50-60 জন বাচ্চা, এখানে আমরা তাদের পড়াশোনা, টেকনিক্যাল, কো-কারিকুলার বা জেনারেল স্কুলিং সব কিছু মিলিয়ে তাদেরকে আমরা বড় করার চেষ্টা করছি। আমাদের আউটগোয়িং অনেক বাচ্চা আছে যারা এখন ইউনিভার্সিটিতে পড়ে। এটা আমাদের জন্য অনেক বড় একটা তৃপ্তির ব্যাপার যে আমরা কিছু একটা দাগ ফেলতে পেরেছি সমাজের জন্য। তবে এখন যে অবস্থায় আছে, আমরা স্বপ্ন দেখি যে আমাদের মতো করে আমরা এরকম যেন রেপ্লিকা আরও জায়গায় করতে পারি, বা আমাদের দেখা দেখি সমাজের সচেতন অংশ, সচেতন মানুষ যদি এগিয়ে আসেন। সরকার আমাদের সাথে আছে, দেশি বিদেশি বিভিন্ন সংস্থা আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমরা চাই যে এই যে বাচ্চাগুলোর দায়িত্ব আমরা নিয়েছি, এই কাজটা যেন আমরা খুব ভালোভাবে পালন করে যেতে পারি। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম, এতক্ষণ দেখলাম একমাত্রার কিছু সফলতার কথা, কিছু সাফল্যের সাথে সম্পৃক্ততার বিষয়। আমরা এখন যে অঞ্চলে আছি, এই অঞ্চল জুড়ে কিন্তু সুদীর্ঘকাল ধরে গারো, হাজং, কোচ, বানাই, ডালুহদি এমন ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ বহুমাত্রিক সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে বসবাস করে আসছে। তাদের সাংস্কৃতিক জীবন অনেক প্রাণবন্ত, অনেক উচ্ছল, অনেক উজ্জ্বল। এখন চারিদিকে উৎসবের রং লেগেছে। ওয়ানগালা নতুন ফসল ঘরে উঠেছে, ফসলের আনন্দে মানুষ এখন উদ্বেলিত। এখন মোড়লের বাড়িতে হবে গান নাচ। দর্শক দেখুন গারো শিল্পীদের পরিবেশনায় নৃত্য। Songongani wangala 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 achik jatira songongani wangala rang tram dokemang adur bangsis kesa rotoka bante noma ringero esa wangala 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 achik jatira songongani wangala Janira mukhangni ritma chuja sangane Janira mukhangni ritma chuja sangane Balarang sidok mandarang ko ganesa sille nikbe
Wangala, wangala, wangala Hachik jatni rasongongani wangala Wangala, wangala, wangala Hachik jatni rasongongani wangala Sisa jongna do o anchiru dape imami sisa jongna do o anchiru dape unge jonge to kesa sacho eha anseng dia plak mandirang da alu angalo da alu angalo Hachik jatni rasongongani wangala Wangala, wangala, wangala Hachik jatni rasongongani wangala Rangkam do kemang adur bangsis kesa Tutuka pante noma Ringero esa Wangala, wangala, wangala Hachik jatni rasongongani wangala Achik jatni rasongongani wangala Achik jatni rasongongani wangala প্রকৃতির সন্তানেরা যেখানে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে রেখেছে আমরা সেই সংস্কৃতির কিছুটা আজ আমাদের অনুষ্ঠানে তুলে ধরেছি দর্শক দেখতে দেখতেই আমাদের সময় ফুরিয়ে এলো আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না তবুও এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন খুদা হাফেজ